আবার দুটো স্কুলের টিফিনের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে দুটো হেলদি টেস্টি বাচ্চাদের পছন্দের ইউনিক এবং ওটস দিয়ে তৈরি ফুল রেসিপি সমেত দুটো স্কুলের টিফিন আইডিয়া শেয়ার করব, যে দুটো আমার ছেলেকে দিয়েছিলাম, মানে বাবু স্কুলের টিফিনের জন্য আমি রেডি করেছিলাম। মাঝে মাঝে দিই, ও আজকাল এই টিফিনগুলো খুব খেতে পছন্দ করছে। দেখো তোমাদের কেমন লাগে, যদি তোমাদের উপকার লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের বাড়িতে বাচ্চাদেরকে একবার এটা বানিয়ে দিতে পারো। ফুল রেসিপি শেয়ার করছি, তাহলে সঙ্গে থাকো। দেখো তোমাদের কেমন লাগে স্কুলের টিফিন দুটো, তার মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি যে প্রথম স্কুলের টিফিনগুলো দিচ্ছি সেগুলো আমি শর্টস ভিডিওতে সবসময় আইডিয়াগুলো শেয়ার করি, আজকে তোমাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করব। দেখো তোমাদের কতটা উপকার লাগে। আর ওটস দিয়ে যদি ভাবছো বাচ্চাকে টিফিনে কিছু দেবে খাবার, তার জন্য এই দুটো রেসিপি ট্রাই করতে পারো। তার আগে বলি হাই, আমি মুনমুন। চলো তোমাদের সঙ্গে প্রথম স্কুলের টিফিনটা শেয়ার করি। ফল ডিম যেমন যেটা তোমরা দিতে চাও সেটা দিয়ে দেবে। এরপর আমি মেন যে খাবারটা তৈরি করছি ওটস দিয়ে, এটা একবার দেখে নাও। দেখো এটা খুব হেলদি টেস্টি এবং খুব চটজলদি বানানো, সহজও বটে। তুমি এটা আগের দিন বানিয়ে রেখে পরের দিন স্কুলের টিফিনে মর্নিংয়ে দিয়ে দিতে পারবে। এর জন্য ওটসটাকে এক বাটি মতো ওটসকে গুঁড়ো করে নিলাম, একটা ডিম দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জলের বদলে তোমরা এখানে দুধ দিতে পারো। আমি 5-7 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম। ওটসটা দেবে একটু ভিজাতে সময় লাগে, আমি যেহেতু ডিম দিয়েছি তাই এখানে আজকে দুধ দিলাম না। আমি এখানে জল দিয়েছি, তোমরা এখানে দুধটাও দিতে পারো। অল্প 1 চিমটির মতো লবণ, এখানে মিষ্টি গুঁড়ো দিচ্ছি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী তোমরা চিনিও দিতে পারো, গুঁড়ো দিতে পারো, তবে আমি এখানে মিষ্টি গুঁড়ো দিয়েছি। অল্প অল্প গমের আটা দিয়ে একটা কেকের ব্যাটারের মতো তৈরি করব। আর আমি এখানে মিল্ক পাউডারটাকে একটু গরম জলের মধ্যে গুলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে অল্প করে ব্যবহার করলাম, যাতে টেস্টটা আরও ভালো হয়। তোমরা এখানে শুধু মিল্ক পাউডার গুঁড়োটা দিয়ে দিতে পারো। অল্প একটু কোকো পাউডার, একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা দিলাম। কোনো রকম অয়েল বাটার দেওয়ার প্রয়োজন হবে না। একটু ভ্যানিলা এসেন্স দিলাম, তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো। আপ্পের প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে এইভাবে আমি আপ্পের প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে একটা গরম তাওয়ার মধ্যে বসিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে বেক করে নিলাম। আমার ছোট ছোট মিনি ওটসের চকলেট প্যানকেক রেডি। প্যানকেক বলছি, আপ্পে রেডি। খুব টেস্টি হয়। বাবু কেন, বাবুর বন্ধুরা শুধু এটা পছন্দ করে। একবার হলো বাড়ির বাচ্চাদেরকে দিতে পারো। এর সঙ্গে কয়েকটা বিস্কুট, পাকা আম, একটুখানি সিদ্ধ ডিম দিয়েছিলাম। আমার ছেলে স্কুলে 2বার টিফিন হয় তো, তার জন্য আমি এইভাবেই দিই। চলো এবার দ্বিতীয় স্কুলের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কোন স্কুলের টিফিনটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এইরকম আমার কাছে রেসিপি যদি পেতে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর তোমরা একবার প্লিজ লিখে জানাবে যে আমি কি এরকম বড় ভিডিও আকারে তোমাদের কি রেসিপিটা ফুল শেয়ার করব, না শর্টস ভিডিওতে যেমন আমি ভিডিও দিই সেই রকমই দেবো। অবশ্যই একটু লিখে জানবে, আমার খুব উপকার হবে। চলো দ্বিতীয় স্কুলের টিফিনের জন্য আমি এখানে একটা মিষ্টি বানিয়ে নিয়েছিলাম, মানে একটু ক্রিম দিয়া, ছোটো টিফিনে খাবে বলে দিয়েছি। তোমরা এটাকে না দিতেও পারো, যেটা পছন্দ করে সেটা দেবে তোমাদের বাচ্চাদের জন্য। আর তার সঙ্গে আমি দিলাম কয়েকটা খেজুর, একটা কমলা লেবু। এরপর আমি মেন খাবার যেটা বানাচ্ছি, এটা তো খুব হেলদি, খুব টেস্টি, যে কোনো জনার ভালো লাগবে। এজন্য 2 থেকে 3-2.5 বাটির মতো, ছোটো বাটির মতো ওটসটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর কয়েকটা জিনিস মিশিয়ে এটা তৈরি করব। তার আগে আমি একটু চপারের সাহায্যে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম বিনস, গাজর, আর একটুখানি তোমার ক্যাপসিকাম, একটুখানি কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে চপ করে নিয়েছিলাম মিহি মিহি করে। কুচানো সবজিটা দেওয়ার পরে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি বেসন, প্রায় 1 বাটির মতো, ছোটো বাটির 1 বাটির মতো বেসন, স্বাদ অনুযায়ী লবণ, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতো জল দিয়ে একটু ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা না দিতে চাইলে তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো, তবে ডিমটা দিলে জিনিসটা আরও টেস্টি হবে। আর বাচ্চাদের জন্য তো ডিম, ওটস সব কিছুই খুব ভালো। একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে তাওয়াটা গরম করে তেল দিয়ে ভালো করে তেলটা মুছে নিয়ে প্যানকেকের মতো ছোটো ছোটো দিয়ে দেবো। এটার নাম হচ্ছে ওটস চিলা প্যানকেক। খুব টেস্টি হয়, বাবুর বন্ধুরা তো খুব পছন্দ করে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। ব্যাস, আমার দুটো স্কুলের টিফিন রেডি। বাই বাই, টাটা।